নবীজির এক এক করে সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। সন্তান হারায় নবীজি অন্তরের ভিতরে ব্যথা পায়। সন্তানের মহব্বত আমার পয়গম্বরের অন্তরের ভিতরে এক এক করে নবীজি ভাবে তিনটা সন্তান হারায়। সন্তানের লাশ বাবার কাঁধে কত বড় কষ্ট আর যন্ত্রণা। নবীজি অন্তরের ভিতরে ব্যথা পায়। সন্তানগুলো কবরের ভিতরে রেখে আসে আর পয়গম্বর কষ্ট করি আল্লাহর কাছে বলে, আল্লাহ তাতেও আমি তোমার দরবারে শুকর করি, তুমি আমাকে সন্তানগুলো দাও, আবার তুমি নিয়ে যাও, এখানে আমার কিছুই করার নাই, আমি তারপরও তোমার দরবারে শুকর আদায় করি। শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দশত জিবল ওয়াদি সাহারা ও সমন্দার, দশত জিবল ওয়াদি সাহারা ও সমন্দার, মোর মুলখতাম তোর তৈর কবুতর, शाम से हर जुल्मत जो हमार असगार, गुलजार गुलू बुरगु शजर किसने बनाया, गुलजार गुलू बुरगु शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। रहमतुल लिल आलामीन সন্তানকে হারায় অন্তরের ভিতরে ব্যথা পান। এখনো নবীজি দুনিয়ার জমিন থেকে তার আদরের সন্তানকে হাতছাড়া করলো। একজন মানুষ মৃত্যুবরণ করলে 2-3 গ্রাম দূর থেকে মৌলবি এনে তার জানাজার নামাজ পড়ানো হতো। আলেম ওলামা ডেকে তারে গোসল দেওয়া হতো। কিন্তু এখন আলেম উলামাদের মেহনতে, হক্কানি উলামায়ে কেরামের মেহনতে, প্রচেষ্টায় বাংলার প্রতিটা গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ আলেম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র এদেশের টুপিওয়ালা আলেমদের অবদান। অদ্বিতীয়। যতই এই দেশের ভিতরে ইসলামের বিরোধিতা করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা হবে, ইসলামের সূত্র বলে, নিয়ম বলে, ইতিহাস বলে, কোরআনের বিরোধিতা যেখানে যত বেশি হবে, প্রখর হবে, ওখানে ইসলামের জয় গান, যেটা 50 বছর পরে হতো, আল্লাহ বাধা দেওয়ার কারণে, বিরোধিতার কারণে সেটা 50 বছর আগায়া দিবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত প্রমাণ হলো এই বাংলাদেশের ভিতরে বর্তমানে জীবন্ত কোরআন, যে কোরআন কথা বলে, যাদেরকে আমরা বলি হাফেজ, কোরআনের হাফিজ, বর্তমানে বাংলাদেশে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। সারা পৃথিবীতে কোন দেশে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই। যেই দেশে কোরআন নাজিল হয়েছে সৌদি আরব, যেই দেশে রসুলের আগমন হয়েছে, সাহাবীদের জামাত সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশের ভিতরে 2 লক্ষ কোরআনের হাফেজ তারা গণনা করতে পারে না। আমার এই বাংলাদেশে আলেম ওলামাদের অবদানে, হক্কানি হুজুরদের অবদানে, পীর মাশায়েখের অবদানে ছোট্ট একটি দেশ, শিশু একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাক 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ আলেম উলামা আল্লাহ পাক এই বাংলার জমিনে তৈরি করে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আমি আপনি তো আলহামদুলিল্লাহ বলি, এটা আমাদের খুশির বিষয়, গৌরবের বিষয়। কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল, ইসলাম বিদ্বেষী যারা আছে, এরা যখন এই নিউজগুলো পায়, এই খবরগুলো পায়, দেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম, এদেশে নিয়ে যারা ছিনিমিনি করে, গাদ্দারি করে, ইসলামের শত্রু যারা, তাদের ঘুম হারাম হয়ে যায়। তারা এটা পছন্দ করে না। যেই কোনো কৌশলে হোক, যেই কোনো অ্যাঙ্গেলে হোক, সরাসরি হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, এরা সবাই চায় এই দেশের ভিতরে যেন ইসলামের বাতি না জ্বলে। আমরাও বলে দিই, যত বিরোধিতা করবে, বাতি একটার জায়গায় 40টা জ্বলবে। কথা বলো ঠিক কিনা? মুমিন ভয় পাওয়ার কথা নয়। মুমিন কোনদিন বাতিলের সাথে আপোষ করে না। মুমিন কোনদিন বাতিলের সাথে মাথা নত করে না। মুমিন কোনদিন বাতিলকে ভয় পায় না। মুমিন ভয় পায় জাহান্নামকে। মুমিন ভয় পায় আল্লাহর আযাবকে। মুমিন ভয় পায় আল্লাহর আদেশ নিষেধ যখন না মানতে পারে সেটাকে ভয় পায়। দেখেন না, ফিলিস্তিনের মুসলমান গায়ে একটা গেঞ্জি আর পরনে হলো একটা ট্রাউজার। ফিলিস্তিনের খবরগুলো দেখেন না আপনারা? মাথায় টুপি নাই, অনেকের থুতায় দাড়িও নাই, কিন্তু সে কোনোদিন বাতিলের সাথে আপোষ করে না। ফিলিস্তিনের মুসলমান ইহুদিদের সাথে আপোষ করে না, ইসরায়েলের সাথে আপোষ করে না। মৃত্যু হয়ে যাবে, বাবার সামনে সন্তানের লাশ পড়ে আছে, মার সামনে মেয়ের লাশ পড়ে আছে, বাবার সামনে তার ভাইয়ের লাশ পড়ে আছে, চোখের সামনে লাশ ভাসতেছে, এরপরও তারা তাকবীর ছাড়ে না, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার বলছে। বাতিলের সাথে তারা আপোষ করে না, আপোষ করতে জানে না। দুনিয়া হারাইবে, সব হারাইবে, ইহুদিদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সারা দুনিয়ার মানুষকে তারা এটাই বুঝাই দিয়েছে। যদি ফিলিস্তিনের উপরে যেই আক্রমণ, যেই আসছে, এটা যদি আমাদের বাংলাদেশের উপরে আসতো, আমাদের কি অবস্থা হইতো? আমরা বলতাম, বাবারে আমরা আগে সিলিন্ডার করে দিছি, তোদের সাথে আমরা আছি, আম করে মারিস না। তো মুমিন কি বলে? মুমিন বলে, না, সব হারাইতে পারি, আমি একজন মুসলমান, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, সবচেয়ে বড় সম্পদ হলো কোরআন। আমি ঈমান আর আমল আর কোরআন নিয়ে মৃত্যুবরণ করে तमाम পৃথিবীর মানুষকে সাক্ষী দিতে পারি, সবকিছু আমার কাছে ছোট, আমার আল্লাহ বড়। এই কথার উপর সাক্ষী দিয়ে ইহুদিদের সাথে আতাত না করে মৃত্যু হোক, অসুবিধা নাই। আমি জানি এই মরণ আমার শহীদ মরণ হয়ে গিয়েছে। আমি কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার চাইতে ছোট সূরা আর নাই। সূরা কাউসারের চাইতে কি কোরআনে কোন ছোট সূরা আছে? মাত্র 3টা আয়াত বিশিষ্ট এই সূরাটা, 3 আয়াত, কিন্তু আয়াত 3টা, কিন্তু তার শান, মান, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, মুফাসসিরিন কেরাম এত কিছু বর্ণনা এখানে করেছেন এই সূরার উপরে। সূরাতুল কাউসার আল্লাহ পাক আমার রাসূলের উপরে দান করে, নজরুলের উপরে নাজিল করে तमाम দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়েছে এবং উৎপন্ন করেছে। আর আমার রাসূলুল্লাহর মনকে আল্লাহ পাক প্রশান্ত করেছে। আমি জানি না আপনারা কোন ধরনের কথা বুঝেন, আমার কথা বুঝেন কি না বুঝেন আমি জানি না, কিন্তু আপনাদের মাত আমি অনেক সময় বুঝি না। হ্যাঁ, আমার মাত তো বুঝেন। যাই হোক, দিনের বেলা আমরা আবার ওয়াজ করতারি কম, তো আপনারা যে এখানে দিনের বেলা বসে রয়েছেন, আমার কুমিল্লায় যদি
পুলিশেও পিড়ায় তো এত লোক বসে ওয়াজ শুনতো না। যে পুলিশও যদি বলে তাড়াতাড়ি ওয়াজে যা, না হয় বাইরে দিব, এমন বৈশা ওয়াজ শুনবে না। কিন্তু আমি তো মনে করছিলাম 2-4 জন লোক পাওয়া যাবে, কিন্তু এই যে দিনের বেলা বৈশা আপনারা ওয়াজ শুনতেছেন, আমি মনে করতেছি এটা সবচেয়ে বড় জিহাদ করতেছেন। এটা অনেক এই মাদ্দাটা, এই গুণটা একটা বড় সিফত আপনাদের, যে দিনের বেলাও কোরআন হাদিসের কথা এইভাবে উৎপেতে বসে শুনে আছেন। আমার মন বলতেছে আল্লাহর রহমত বিশেষভাবে আপনাদের উপরে আল্লাহ নাজিল করেছে। কেন? আল্লাহ যারে ভালোবাসে, যারে পছন্দ করে, যারে মহাব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, তারই আল্লাহ পাক এই জমিনে নেক কাজের মধ্যে শামিল করে। আমি আপনি বসে আছি এখানে, কোন কাজ এটা বলেন? কোন কাজে আসেন আপনারা এখানে? নেক কাজে না? আরে যেই কাজে আল্লাহর নাফরমানি হয় না, গুনাহ হয় না, ওইটাই তো নেক কাজ। আপনি এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধা ঘন্টা যতক্ষণ বসে থাকবেন, অতক্ষণই আপনি নেক কাজের ভিতরে বসে আছেন, অতক্ষণ আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় কোনো গুনাহ লিখবে না। সবচেয়ে বড় নেক কাজ। তো কোরআন কারীম থেকে যে সূরা তেলাওয়াত, সেটা হলো সূরাতুল কাউসার। সবাই বলেন নাম কি? সবাই আওয়াজ করে বলেন নাম কি? সূরা কাউসার। এটা মোটামুটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে এই সূরাটা সে মুখস্থ রাখবে। মাত্র 3টা আয়াত বিশিষ্ট। কি কয়টা আয়াত জোরে বলেন? মাত্র 3টা। সবাই পড়েন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আয়াত কয়টা? 3টা। মুফাসসিরিনে কেরাম তারে নিয়ে যে তাফসীর করেছে, আমার ছোট মানুষের দ্বারা সব বর্ণনা করা সম্ভব না। আমি নিজে কয়েকটা তাফসীর দেখেছি যে এত লম্বা আলোচনা করছেন, কিন্তু সূরা ছোট। সূরা কি ছোট, আলোচনা কি অনেক লম্বা। সূরা কাউসার এই শব্দটার ব্যাখ্যাই করেছেন 40টার উপরে। মাত্র কাউসার শব্দটা, কাউসার এই একটা শব্দের ব্যাখ্যা 40-এর উপরে আছে। তাহলে একটা শব্দের ব্যাখ্যা যদি 40-এর উপরে হতে পারে, তাহলে আল্লাহ পাক এই কাউসার নিয়ে কত আলোচনা, কত মর্যাদা, কত কিছু আমার রাসূলকে আল্লাহ দান করেছে। সূরা যখন নাজিল হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হেলান দিয়ে বসা ছিলেন, মনটা ভ্রাক্রান্ত হৃদয় ছিল। লাগাইও না, মানে এটা নির্দিষ্ট আছে, এটা লাইভ না, এটা ভিডিও করতেছে, নির্দিষ্ট। এই যদি কোনো ভুল টুল করে এরে আমি ধরতে পারবো, এর নামে আমি মামলাও দিতে পারবো। কিন্তু আপনারে আমি চিনি না, এটা যদি আপনি ভাড়াই দেন লাইভ দিয়া সব জায়গায়, এটার মালিক আর আমি থাকবো না, আমার কথা গেছে আরেকজনের কাছে। রাগ করেন না ইনশাআল্লাহ। কাউসারের ব্যাখ্যা হলো 40টার উপরে। এই সূরা কাউসার যখন আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করেন, নবীজি হেলান দিয়ে বসেছিলেন, মনটা বেজার। সাহাবায়ে কেরাম পাশে বসা আছে। একটু পরেই নবীজি তন্দ্রা বা একটা নীরবতা পালন করছে, আর একটু পরেই নবীজি হাসি মুখে সবার সাথে কথা বলতেছে, উৎফুল্ল মেজাজে সবার সাথে কথা বলতেছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ খুব কেমন যেন মনটা ছিল, এখন এত উৎফুল্ল, এত ভালো দেখা যাচ্ছে, এত হাসি মাখা মুখ আপনার। নবীজি একটু আগের অবস্থাটা এখন একবার পুরো চেঞ্জ হয়ে গেছে। তো রাসূল সবাইরে এই ছোট্ট সূরাটা তেলাওয়াত করে শোনায়।
বলে জানো আমার মনটা খুব ব্যথা হৃদয়, আমার দিলের ব্যথাটা আল্লাহ পাক দূর করার জন্য ছোট্ট একটি সূরা নাজিল করে আমাকে আল্লাহ খুশ খবরই শোনাই দিয়েছে। কি ছিল সেই খুশ খবর? আমার রাসূল মক্কাতে এমন জামানায় আসছে যেই জামানাটার নোংরামি, যেই জামানাটার অপরিচ্ছন্ন, যেই জামানার জাহালাত, মূর্খতা কিয়ামতের আগ পর্যন্ত ইতিহাস হয়ে আছে এবং থাকবে। ওই জাহালাতের জামানায় আমার রাসূলকে আল্লাহ প্রেরণ করে, যে রাসূলকে 40টি বছর অতিবাহিত করিয়েছে। এই 40 বছরের ভিতরে আমার রাসূল বিবাহ শাদী করেছে, খাওয়া দাওয়া করেছে, মেল বৈঠক করেছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, ঘর সংসার পরিবার পরিজন সবাইকে দেখভাল দেখাশোনা করেছে, সমাজের সাথে রাসূল চলেছে। একটা সমাজের ভিতরে আমার রাসূল আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি ওই সমাজের নোংরা মানুষগুলো বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ তোমার চাইতে সচ্চরিত্রবান, নম্র, ভদ্র আর একজনও পৃথিবীতে আমরা দেখি নাই। আমাদের মনে হয় তোমাকে ছাড়া নম্র ভদ্র মানুষ এই সমাজে আর কেউ নাই। 40 বছর আমার রাসূলকে এই জাহেলদের সমাজে আল্লাহ অতিবাহিত করাইছে। কয় বছর? 40 বছর। আমাদের সমাজে তো ভালো, আপনাদের সমাজে তো ভালো। ওই সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট ছিল যে বেশি করে মদ খাইতে পারত, এরে সবাই সালাম দিত, এরে সবাই শিল্পপতি মনে করত। বলেন, যেই সমাজের মানুষ নেশা বেশি করলে তারে সম্মান দেয়, যে বেশি নেশা করে এর কারণে যে সম্মান পায়, আর বাকিগুলোর অবস্থা কেমন হবে? শুধু তা নয়, নারী পুরুষ তারা উলঙ্গ হয়ে খানায় কাবায় যে তারা তোয়াফ করত। বলল তোমরা নারী পুরুষ খানায় কাবায় উলঙ্গ হয়ে তোয়াফ করতে আসছো, কি কারণ, ব্যাপার কি? আমরা জামা কাপড় পরে, একটু দূর থেকে বলে, আমরা জামা কাপড় পরে অনেক গুনাহ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আল্লাহর নাফরমানি করেছি। এখন আমরা আল্লাহর ঘরে ঢুকবো পবিত্র হওয়ার জন্য, ইবাদতের জন্য। তাহলে যেই জামা কাপড় পরে আমরা গুনাহ করছি, খারাপ করছি, এগুলি নিয়ে কি আমরা আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে পারি? সেই জন্য আমরা সবগুলো চেঞ্জ করে খালি শরীরে আমরা খানায় কাবায় ঢুকছি। বলেন, ভালো মানুষের মাথা খারাপ হলে তারে পাগল কয়, পাগলের মাথা খারাপ হলে আপনাকে দেশে কি কয়? ছাগল কয়। তো আমার মনে হয় ওই জাহেলাতের মানুষগুলো পাগলও হয়েছে, ছাগলও হয়েছে। যেই জামা কাপড় পরে তুমি জিনা করেছো, খারাপ করেছো, সেগুলি পরে তুমি খানায় কাবায় ঢুকে ইবাদত করছো না, এগুলি সব ফেলে উলঙ্গ হয়ে খানায় কাবায় ঢুকছো, এটাকে তুমি ইবাদত মনে করছো? আরে মাথা খারাপের দল, যদি জামা কাপড় খারাপ হওয়ার কারণে এগুলি ফালাইয়া উলঙ্গ হয়ে ঢুকতে পারো, তো যেই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছিল সেগুলি তো কাইট্টা লাওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক না? এগুলির বলা হয় জাহেল। আর এই জাহেলের সমাজে আল্লাহ আমার রাসূলকে 40 বছর অতিবাহিত করেছেন। কয় বছর? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় বছর? 40টি বছর। এই 40 বছরে আমার রাসূল 25 বছরে বিয়া করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। আমি এই ইতিহাস বলবো না, আমি বলতেছি এই সমাজে রাসূল বিবাহ শাদী করেছেন, নবীজির সন্তান হয়েছে, নবীজি ফ্যামিলি চালিয়েছেন, নবীজি খাওয়া দাওয়া করেছে, উঠা বসা করেছে। জাহেলদের সমাজে রাসূলুল্লাহ নবী হওয়ার আগে সবার কাছেই ভালো, এমনকি রাসূলকে তারা বলতে বাধ্য হয়েছে তুমি আল আমিন, তুমি সচ্চরিত্র, তোমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। যখন রাসূল নবুয়তি পেয়েছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেই সন্তান আদিগুলো হয়েছিল,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানগুলো, নবীজির ছেলেগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আগেই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে তারা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ পাক রাসূলের সন্তানগুলোকে নিয়ে যায়, কিন্তু সন্তান হারায়া নবীজির অন্তরের ভিতরে ব্যথা পায়। কাসেম, তাহের, ইব্রাহিম, এই সন্তানগুলো যখন আমার রাসূলকে আব্বু আব্বু বলে ডাকে, নবীজির অন্তরের ভিতরে শান্তি পায়। কেন? বাবা হিসাবে সন্তানের প্রতি একটা মহব্বত, সন্তানের প্রতি একটা আকর্ষণ, বাবা হিসাবে সন্তানের পিতার একটা যে সম্পর্ক আমার রাসূলুল্লাহর ভিতরেও ছিল। নবীজিকে বলে আব্বু, নবীজিও দোগাল বলে সন্তানদের চুমা দেয়, মহাব্বত দিলের ভিতরে বাড়ে। সন্তানকে সাথে করে করে নিয়ে নবীজি হাঁটাহাঁটি করে, আদর করে, সোহাগ করে, গালে চুমো দেয়, কোলে নেয়। এইভাবে আমার পয়গম্বর সন্তান নিয়ে চলাফেরা করে। ছোট ছোট সন্তানগুলো রাসূলের বাবার সন্তানের ভিতরে যে একটা মহব্বত লেগেছে, যখন 8-9 এমন একটা বছরে চলে যায় সন্তানগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক যন্ত্রণা দিয়া সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নিজের সন্তান যাকে দুগাল বলে চুমু দেয়, সন্তানগুলোকে কোলে নেয়, সন্তানগুলোকে আদর করে মহব্বত করে, সেই সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে নবীজি থেকে চলে যায়। মৃত্যু নামক বস্তু দিয়ে আল্লাহ পাক তার দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। নবীজি সন্তান হারায় অন্তরের ভিতরে কষ্ট পায়, ব্যথা পায়, আর মনে মনে বলতে থাকেন, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দিয়েছো, আবার তুমি আমার থেকে সন্তানগুলো নিয়ে যাচ্ছ। আল্লাহ, এখানে আমার ধৈর্য ধারণ করা ছাড়া আমার কিছুই নাই। সন্তানের মালিক আমি না, সন্তান দেওয়ার মালিকও আমি না, নেওয়ার মালিকও আমি না। নবীজির এক এক করে সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। সন্তান হারায় নবীজি অন্তরের ভিতরে ব্যথা পায়। সন্তানের মহব্বত আমার পয়গম্বরের অন্তরের ভিতরে। এক এক করে নবীজি ভাবে 3টা সন্তান হারায়। সন্তানের লাশ বাবার কাঁধে, কত বড় কষ্ট আর যন্ত্রণা। নবীজি অন্তরের ভিতরে ব্যথা পায়। সন্তানগুলো কবরের ভিতরে রেখে আসে, আর পয়গম্বর কষ্ট করি আল্লাহর কাছে বলে, আল্লাহ তাতেও আমি তোমার দরবারে শুকর করি, তুমি আমাকে সন্তানগুলো দাও, আবার তুমি নিয়ে যাও, এখানে আমার কিছুই করার নাই, আমি তারপরও তোমার দরবারে শুকর আদায় করি। শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দশত জিবল ওয়াদি সাহরা ও সমন্দার, দশত জিবল ওয়াদি সাহরা ও সমন্দার, মোর মুলখতাম তোর তৈর কবুতর, शाम से हर जुल्मत जो हमार असगार, गुलजार गुलू बुर्गु शजर किसने बनाया, गुलजार गुलू बुर्गु शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। रहमतुल लिल आलमीन সন্তানকে হারায় অন্তরের ভিতরে ব্যথা পান। এখন নবীজি দুনিয়ার জমিন থেকে তার আদরের সন্তানকে হাতছাড়া করলো, সেই জন্য রাসূলের অন্তরের ভিতরে ব্যথা। আরেক দিক দিয়ে মক্কার কাফের মুশরিকেরা আমার পয়গম্বরের এই ব্যথার মাঝে আরো ব্যথা দিয়েছে। তারা
মক্কার বড় বড় সর্দারেরা লিটারে মিটিং করে বসে বলে, এই মোহাম্মদের বিরুদ্ধে আমাদের এত কোনো টেনশন নাই, মোহাম্মদকে নিয়ে আমরা এত টেনশন করতে চাই না। কেননা জানো মোহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মোহাম্মদের ইসলামও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলে কেমনে? কয়ে দেখো না, মোহাম্মদ হইল আবতার, মোহাম্মদ হইল লেসকাটা, মোহাম্মদ হইল কুরাইশা। বলে কেমনে? কয়ে মোহাম্মদ বলতেছি তার নাকি বলে সবচেয়ে বড় সম্পদ হইল কোরআন, মোহাম্মদের নাকি সবচেয়ে বড় ধর্ম হইল ইসলাম, মোহাম্মদের সম্পদ হইল নাকি শরীয়ত। কিন্তু মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার শরীয়ত ধরার মতন কোনো মানুষ নাই, কোরআন প্রতিষ্ঠিত করার মতো কোনো মানুষ নাই। মোহাম্মদের সম্পদ দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য মোহাম্মদের পক্ষ থেকে কোনো সন্তান নাই, সন্তান মারা যাবে, মোহাম্মদ মারা যাবে, মোহাম্মদের ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কাফেররা হাসাহাসি করতেছে। আরে দুনিয়াতে বাবার মিল ইন্ডাস্ট্রি ধরার জন্য, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য সন্তানেরা দায়িত্ব নেয়। মক্কার কাফেররা বলে মুহাম্মদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিজ, মুহাম্মদের সবচেয়ে বড় সম্পদ হলো ইসলাম। মুহাম্মদের তো ছেলে সন্তান দুনিয়াতে নাই, আর মুহাম্মাদের সন্তান দুনিয়াতে না থাকার পরে মুহাম্মাদের ধর্ম পৃথিবীতে বাস্তবায়ন করার কোনো লোক থাকবে না। এই জন্য কাফেররা আনন্দ করে, মুহাম্মাদের থেকে কোনো বংশ বের হয় না, মুহাম্মাদের থেকে কোনো বংশ দুনিয়াতে বিস্তার হবে না, আর বংশ না থাকলে তার ধর্ম টিকবে না। সব কাফেররা হাসাহাসি করতেছে, আনন্দ করতেছে। মুহাম্মদকে নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই। রাহমাতুল লিল আলামিন নবী আমার সন্তান হারায় অন্তরের ভিতরে ব্যথা পায়, আর কাফেররা হাসাহাসি করে। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওগো রহমতের নবী, কাইদেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আপনি ধৈর্য ধরেন, এক এক করে আপনার সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে আমি নিয়ে যাইতেছি। তার কারণ আছে, আপনি বেশি বুঝেন না, আমি আল্লাহ বেশি বুঝি। আপনার সম্মান ইজ্জত রাখার জন্য আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছি। রসুল গো, কাফেররা যত আনন্দ করো, তারা একদিন নির্বংশ হয়ে যাবে, তারা একদিন ধ্বংস হয়ে যাবে। রসুল গো, আপনি নির্বংশ হবেন না, আপনি ধৈর্য ধরেন, আপনি নির্বংশ হবেন না, ওই কাফেররাই নির্বংশ হয়ে যাবে। আমি আল্লাহ আপনার সন্তানগুলো আমি ভালোর জন্য আমি নিয়ে যাচ্ছি, তবে আবার জান্নাতের ভিতরে আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ আপনার কোলের মধ্যে ফেরাইয়া দিব। রাসূল, আপনি ভারাক্রান্ত মন নিয়ে থাকেন না। ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার সন্তান নিয়ে গেলাম, শুধু কি নিয়ে যাব আপনার কাছ থেকে? না না, ও রহমতের নবী, শুধু সন্তানগুলো আপনার থেকে আমি নিয়ে যাব না। আমি আল্লাহ সন্তান নেওয়ার বিনিময় আমি আল্লাহ আপনাকে কিছু দিতে চাই, আপনাকে এমন জিনিস আমি দিয়ে দিব, সেখানে আমি আল্লাহ আপনার সন্তানও বানায়া দিব। রসুল গো, আপনার সন্তান নিয়ে গেলাম, সন্তান নিয়ে যাওয়ার বিনিময় আমি আল্লাহ তাআলা আপনাকে একটা সূরা দান করলাম। ওই সূরাটা পাওয়ার পরে আপনি আর ব্যথা থাকবে না, আপনি আর মনে কষ্ট রাখবেন না, আপনার মনে কোনো দুঃখ থাকবে না গো রহমতের নবী। আল্লাহ পাক এই কথা বলিয়া জিবরাইল আমিনকে দিয়ে আমার পয়গম্বরের কাছে সূরা কাউসার পাঠায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আনন্দ দেওয়ার জন্য, আপনার মন খুশি করার জন্য আল্লাহ আপনাকে সূরা কাউসার দান করেছে। জিবরাইল আমিন যখন আমার রাসূলের কাছে সূরা কাউসার তেলাওয়াত করেছে, আল্লাহর পয়গম্বর কাউসার পাওয়ার পরে মুখের মধ্যে আনন্দ আর হাসি ফুটে গেছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর পড়েন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাটা শোনাইলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
আল্লাহ ডাক দিয়া বলেন, রাসূল গো, আপনার থেকে আমি সব নিয়ে গেলাম, আপনার আদরের সন্তান নিয়ে গেলাম। কাফের মুশরিকরা আপনাকে কত অপবাদ দিতেছে, কাফের মুশরিকরা আপনারা নির্বংশ বলতেছি, কাফের মুশরিকদের কথায় আপনার মনটা খারাপ হয়ে গেছে, কাফের মুশরিকদের কথায় আপনার অন্তরের ভিতরে ব্যথা। আমি আল্লাহ আপনার ব্যথা দূর করার জন্য এই সূরা দিয়েছি। কাউসার আপনাকে আমি দান করেছি। আমি ছোট মানুষ, কাউসারের ব্যাখ্যা 4-5টা পড়েছি। কাউসার 1 নম্বর অর্থ হইল হাউজে কাউসার, 2 নম্বর হলো জান্নাতের চাবি, 3 নম্বর নবীর উম্মত হবে বেশি, 4 নম্বর আল্লাহ পাক আমার রাসূলকে সন্তান নিয়ে যাওয়ার বিনিময়ে উম্মতের উলামায়ে কেরাম আমার রাসূলকে রূহানি সন্তান বানায়া দিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসার আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন মর্যাদা বাড়ানোর জন্য, শান্তি দেওয়ার জন্য। কাউসারের ব্যাখ্যা অনেক, আল্লাহর নবীর মনটাকে প্রশান্ত করার জন্য আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার মনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আপনার কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি গো পয়গম্বর। জানেননি কাউসার কি? হাউজে কাউসার। প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক এমন কিছু বিশেষ জিনিস দান করে, আর রাসূল গো আপনাকে আমি একটা বিশেষ জিনিস দিলাম, সেটা হলো হাউজে কাউসার। সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, রাসূল গো আপনি যাকে খুশি হয়ে সেখান থেকে পানি পান করাবেন, তার আর কোনো কষ্ট থাকবে না, তার আর কোনো দুঃখ থাকবে না। কাউসারের পানি পান করা দিবেন, আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দেব। নবীজি আপনার সন্তান হারাইলেন কয়েকজন, আর আমি আল্লাহ আপনার সন্তান বানায়া দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত যত হক্কানি আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, কোরআনের খেদমত যারা করবে, খতিব হবে, বক্তা হবে, মাওলানা হবে, মৌলবী হবে, হক্কানি আলেম যারা আছে, সব হক্কানি আলেমদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানায়া দিছি। সব টুপিওয়ালা আলেম যারা আছে, সবাই রাসূলুল্লাহর রূহানি সন্তান। রাসূল গো 2-3 জন যদি আপনার সন্তান হইতো, দুনিয়াতে তারা বেঁচে থাকতো, এটার দ্বারা আপনার সম্মান এত বাড়তো না। যত আলেম আছে সব আলেমদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানিয়ে দিয়েছি। দেখেন না হুজুররা নবীজির বিরুদ্ধে কিছু বললেই মসজিদ রেখে, কিতাব রেখে, মাদ্রাসা রেখে, খতিবগিরি রেখে, বক্তাগিরি রেখে, রাসূলের ইজ্জতের জন্য, সম্মানের জন্য সব কিছু রেখে, পরিবার পরিজন রেখে রাসূলের ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য, রাসূলেরকে নিয়ে যারা ব্যঙ্গ করে, কোনো কথা বলে, তাদেরকে শায়েস্তা করার জন্য আলেম উলামা সবাই মাঠে ময়দানে নামিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি জানেন? আমাদের রূহানি পিতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি 3 জন থাকতো ওইটা ভালো হইতো, নাকি এখন হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরে সন্তান বানায় দিয়েছে, এটা ভালো হয়েছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভালো জানে, রাসূল আমি ভালো জানি। আপনার সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে কিয়ামতের আগে এমন দুশ্চরিত্র লোক দুনিয়াতে আসতো, ওই দুশ্চরিত্র লোকেরা আপনার সন্তানকে কিডন্যাপ করে হলেও আপনার জায়গায় তারা তাদেরকে বসায়া দিত, আর তাদেরকে তারা নবী বানায়া ফেললে আপনার সম্মানে আঘাত লাগতো। আমি আপনার সম্মানে আঘাত দিব না, আপনার সম্মান সমুন্নত রাখার জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগেই আমি আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে নিয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সন্তান যদি এখন থাকতো, তাহলে কিছু কিছু মানুষ জোর করে হলেও রাসূলের সন্তানদেরকে তারা নবী বানায়া ফেলতো। দেখেন না, খ্রিস্টানরা ঈসা নবীরে আল্লাহর বেটাই বানাই ফেলছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরাও কয় আল্লাহর পুত্র, ঈসা নবীরও কয় আল্লাহর পুত্র। খ্রিস্টানেরা ঈসা নবীরে আল্লাহর পুত্র বইলা এখন তারা ঈসা নবীরে নবী মানে। বলেন আল্লাহর কি পুত্র আছে? আল্লাহর পুত্র আছে?
পুত্র নাই। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক খ্রিস্টান, দেওবন্দ মাদ্রাসা থেকে একটু দূরে, তো ওই খ্রিস্টান মুসলমানদেরকে ধোকা দিয়া দিয়া খ্রিস্টান বানায়। আল খেল্লা জুব্বা পাগড়ি টুপি লাগায়া মানুষদেরকে ডাইকা ডাইকা নিয়ে বলে, এই মুসলমানেরা, তোমরা আমাদের নবী ঈসাকে আল্লাহর পুত্র মানো না? আরে তোমরা তো বোকা, কোরআনও বুঝো না, কিছু বুঝো না। বলে দেখো তোমাদের কোরআন থেকেই আমি দেখাচ্ছি ঈসা নবী যেন আল্লাহর পুত্র। এইভাবে মিথ্যা কথা বলে বলে এলোপাতারি ব্যাখ্যা বিশ্লেষণ করে করে মুসলমান সরল মনা মুসলমানদেরকে বুঝাইয়া খ্রিস্টানের দলের অন্তর্ভুক্ত করে। ওই পাদ্রী এইভাবে অপব্যাখ্যা করে করে অনেক মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলছে। তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আপনাদের এখানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সাথে এই এলাকার কিছু লোকজন বেশি মহব্বত আছে না? সব সময় খবর নেয়, আছে না? নাই? এই যে কি জানি নাম, জসিমউদ্দিন ভাই বহুত ফোন দিছে আমার, হুজুর বাসা তো অনেক সময় বুঝি না আমি, যখনই ফোন দেয় আমি ধরি। অনেক সময় অনেক খবর নিছে, নির্বাচনের লেগে এই কয়দিন খবর টবর একটু কম নিছে, আগে খুব খবর নিছে, হুজুর আইবা, হুজুর এই করবা, এই করবা। তা হেরাজম সিলেটি লোক যখন আমাদের সাথে মোবাইলে মাতে, আমার তো খুব মজা হয়ে লাগে, মোবাইল কাটি না, আমি কইতে থাক কিছু ভাষা শিখি। দরকার আছে তো, দরকার আছে না? মাশাআল্লাহ দিলে অনেক কথাবার্তা শিখে ফেলছি, সিলেটি কথা, অসুবিধা নাই। তো এমন মাদ্রাসার সাথে মিয়া সাহেবদের সাথে বেশি মহব্বতের কিছু লোক আছে না আপনাদের ভিতরে? অনেকে আছে না? এমন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুজুরদের পিছনে নামাজ পড়ে এমন কিছু একনিষ্ঠ মুসল্লি আছে। তো ওইখান থেকে ওই একনিষ্ঠ কিছু মুসল্লি থেকে একজন মুসল্লি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। উনি পড়াশোনা তেমন জানে না, কৃষক মানুষ, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। তো হেঁটে যখন যাচ্ছে, তো ওই খ্রিস্টান পাদ্রী অরে ডাইকা নিচ্ছে, এই মেয়ে এদিকে আসো। তো দুই চার জনে হেরে ডাইকা নিয়া এই হুজুরের কাছে বসাইছে, খ্রিস্টান পাদ্রীর কাছে বসাইছে। বসানোর পরে বলতেছে, তোমরা তো মুসলমান, তোমরা তো আমাদের অনেক কথা বিশ্বাস করো না। আমরা তো বলি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, তোমরা এটা মানতে চাও না। তোমাদের কোরআন থেকে যদি আমি দেখাই দিতে পারি, মানবা তো ঈসা নবী যেন আল্লাহর পুত্র? এখন যে লোকটা মাদ্রাসার সাথে হুজুরদের সাথে চলাফেরা করে, এর তো কিছু না কিছু ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, কথা কয় না? আছে না নাই? সে চিন্তা করলো, আরে বেটা কয় কি, আমরা সারা জনম হুজুরদের থেকে শুনে আইলাম আল্লাহর কোনো পুত্র নাই, বিয়া শাদী করে নাই, খায় না, লয় না, আর এই বেটা পাঞ্জাবি টুপি লাগায় বলতেছে আল্লাহর নাকি পুত্র ঈসা নবী। তো ওনার একটু সন্দেহ হয়ে গেছে গা, আসলে এটা অরিজিনাল মৌলবী না, এটা ডেকোরেশন মৌলবী। এখন কয়, আপনি কি কইতে চান? আমি কোরআন দিয়া বুঝামু আল্লাহর পুত্র যেন ঈসা নবী, তুমি কিন্তু খ্রিস্টান হয়ে যাইবা যদি দেখাইতে পারি। কাচ্চা রাখেন, মনে মনে কয়, তোমার বাপ সাহেব আমি বুঝে ফেলছি, আমিও কোরআন জানি না, তুমিও জানো না। আচ্ছা আচ্ছা, কোরআন দিয়ে পড়ে বুঝায় না আমাকে আল্লাহর পুত্র যেন ঈসা নবী। আগে একটু যুক্তির আলোকে আমি একটু কথা বলি। কয় কি বলো? ঈসা নবী যদি আল্লাহর পুত্র হয়ে থাকে, তাহলে তো আল্লাহ বিয়া করছে, বিয়া শাদী করছে, একটা বয়স আছে। কয় হ। কি কইবা? যদি আল্লাহ বিয়া কইরা ঈসা নবীর পুত্র জন্ম দিয়া থাকে, তাহলে আল্লাহর বয়স কত? বিয়া করলে একটা বয়স লাগবে না? বয়স কত? তো খ্রিস্টান পাদ্রীকে ধইরা নাও আল্লাহর কোটি 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 বছর। আচ্ছা মানলাম কোটি বছর, তা আল্লাহ যে বিয়া করছে, বিয়ার বয়স কত? ধইরা নাও বিয়ার বয়স কোটি কোটি বছর। আচ্ছা কোটি কোটি বছরে বিয়া কইরা আল্লাহ বাচ্চা জন্ম দিছে কয়টা? কয় একটা। ঈসা নবী আর দিছে না? কয় না, একটাই। কয় থুরু বেটা রাখ, বেয়াদব কোতাগার। আল্লাহ কোটি কোটি বছর হায়াত পাইয়া বিয়া কইরা বাচ্চা জন্ম দিছে একটা। আমার বয়স 60 বছর, আমি বিয়া কইরা আমি বাচ্চা জন্ম দিছি 12টা। তোর আল্লাহর চেয়ে আমার বাবার বেশি বেটা রাখ। তুই যা বাউতা বাজে, আমি বুঝে ফেলেছি। আমাদের মাদ্রাসার হুজুররা বলেছে, সূরা কুল হু আল্লাহর ব্যাখ্যা করে আমাদেরকে শোনাইছে, আল্লাহর কোনো পুত্র নাই, খায় না, বিয়া শাদী করে না। আর তুই বলতেছ আল্লাহর বলে পুত্র আছে। তুই যে সিটিং, আমি বুঝে ফেলেছি। থাক তোর কোরআন লইয়া তুই আমি যাইগা। বলেন
মাদ্রাসার সাথে যখন হুজুরদের সাথে এইভাবে একজন নিরক্ষর লোক চলাফেরা করে, যাতায়াত করে, সম্পর্ক রাখে, এলাকায় মাদ্রাসা থাকে, এমন সহি সহি আকীদা নিয়া সাধারণ মানুষও কবরও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলার অর্থ হইল খ্রিস্টানেরা এইভাবে যদি আমার ঈসা নবীকে নবী বানায় ফেলে আর নবীর পুত্র আল্লাহর পুত্র ঈসা নবীকে যদি বানায় ফেলে, তো এই জমানায় এসে রসুলের সন্তানগুলোকেও তো তারা এইভাবে আল্লাহর পুত্র বানায় ফেলতো, নবীর সন্তানকে নবী বানায় ফেলতো। কেননা আমাদের দেশে তো প্রথায় আছে, পীরের ছেলে পীর হয়, এলেম কালাম থাকার না থাকে। পীরের ছেলে পীর হয় তো ইমা নবীর ছেলে নবী হইব, এটা তো কেউ অযৌক্তিক মনে করতো না, বলতো এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলে, রসুল আমি যে আপনার সন্তানগুলোকে দুনিয়া থেকে পরিপক্ক বয়স হওয়ার আগে আগে নিয়ে যাচ্ছি, এটা আপনার মনে হয়তো সামান্য সময় একটু ব্যথা লাগে, কিন্তু এই ব্যথা চিরদিনের জন্য না। আপনার সম্মান, ইজ্জত, মর্যাদা সব ঠিক রাখার জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলো নিয়ে গেছি। মন খারাপ করেন না, নিয়ে যাওয়ার বিনিময় আমি আল্লাহ সূরা কাউসার আপনাকে দান করে দিয়েছি। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার আপনার জন্য অনেক দামি, আপনার উম্মতের জন্য অনেক দামি। এক নম্বরে হলো হাউজে কাউসার, দুই নম্বরে হলো উম্মতের উলামায়ে কেরাম হবে বেশি, সব হবে আমার রূহানি নবীজির রূহানি সন্তান। তিন নম্বরে কাউসার অর্থ হলো জান্নাতের চাবি। চার নম্বর হইল এই উম্মতের ভিতরে আমার নবীর উম্মত হবে সবচেয়ে বেশি, উম্মত হবে বেশি। উলামায়ে কেরাম সব রূহানি সন্তান, জান্নাতের চাবি আর হাউজে কাউসার। এই চারটা ব্যাখ্যা আমি কয়েকটা তাফসীরের ভিতরে পড়েছি। আল্লাহ এই কাউসার দিয়া রসুল যখন কাউসার পেলেন, তখন আমার রসুলের মনে আর কোনো আনন্দ, দুঃখ, দুর্দশা, ভ্রাক্রান্ত মনে এগুলি নেই। রসুল আনন্দ করতেছেন, ও পয়গম্বর আপনাকে আমি কাউসার দান করেছি। দেখেন না, উলামায়ে কেরাম যত আছে, যারা মুফতি, মুহাদ্দিস, হাক্কানি বুজুর্গ, যত আলেম আছে, সবার আকীদা হলো পৃথিবীর সব কিছু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, নবীজির ভালোবাসা অন্তরে বেশি না থাকলে জান্নাতে যাওয়া সম্ভব না, পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব। আর এদিক দিয়ে কাফেররা বলতেছে, আরে মুহাম্মদরে নিয়ে এত চিন্তার কারণ? যদি কোনো বাবার মেল ইন্ডাস্ট্রিজ থাকে, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে, বিশাল বড় সম্পদ থাকে, তাহলে বাবায় যদি মারা যায়, তাহলে বাবার মৃত্যুর পরে ওই সন্তান মেল ইন্ডাস্ট্রিজের মালিক হয়, ব্যবসার মালিক হয়। তো সন্তানেরা যখন ভালো করে ব্যবসা পরিচালনা করে, তাহলে এই সন্তানেরা বাবার জিনিসটা ধইরা রাখে। মোহাম্মদ বলে ইসলাম নাকি তার বড় সম্পদ, মোহাম্মদ বলে ইসলাম নাকি হলো তার কাছে সবচেয়ে বড় প্রিয় বস্তু। তো মোহাম্মদ মরে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইসলামটা ধর্মকে, মানে কাফেররা পরামর্শ করতেছে, ধর্মকে তোমরা এত টেনশন কইরো না, মুহাম্মদ শেষ, মুহাম্মাদের ইসলামও শেষ। নাউজুবিল্লাহ। বলে ইসলাম কি শেষ হয়েছে? আর ইসলাম যদি শেষ হইতো, সেই সুদূর আরব দেশ থেকে সিলেট পর্যন্ত আল্লাহ কেমনে ইসলাম পৌঁছায় দিল? কথা বলেন ঠিক কিনা? ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি কোনো টেনশন করেন না। আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়ানোর জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছি। আপনার সন্তানগুলো নিয়ে যাওয়ার বিনিময় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এই উম্মতের ভিতরে যত আলেম হবে, এই উম্মতের ভিতরে যত টুপিওয়ালা হবে, সব টুপিওয়ালা আলেমদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানায়া দিছি। আপনার কাজগুলো তারা দুনিয়াতে করবে। ও রাহমাতুল লিল আলামিন, আপনি থাকবেন না, আপনার সাহাবীরা থাকবে না, তাবি থাকবে না, তবে তাবি থাকবে না,
কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আলেম ওলামা থাকবে, হক্কানি আলেম থাকবে, মুহাদ্দিস থাকবে, মুফাসসির থাকবে। এরা আপনার কাজগুলো দুনিয়ার জমিনে করবে। সেই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে আপনার রুহানি সন্তান বানায়া দিয়েছি। আর রুহানি সন্তানেরা তাদের জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আপনার সম্মান ইজ্জত দুনিয়াতে তারা ধরে রাখবে। আল্লাহু আকবার। যেই সমাজের ভিতরে আলেম নাই, যেই সমাজের ভিতরে মাদ্রাসা নাই, কোরআন বুঝনেওয়ালা নাই, হাদিস বুঝনেওয়ালা নাই, যেই সমাজের ভিতরে আপনার ওযু গোসল শিখানোর মানুষ নাই, ওই সমাজের মানুষগুলো জাহালাতের ভিতরে আছে, ওই সমাজের মানুষগুলো দিন থেকে দূরে আছে। বাদশাহ আলমগীর, যিনি ভারতবর্ষের মুঘল সম্রাট ছিলেন, 58 বছর বাদশাহী করেছে, ওই আলমগীর একদিন নিজের মাকে বুঝাইতেছে আলেমের দাম কত, সম্মান কত, আলেম না থাকলে সমাজে কি হয়। মাকে বাস্তব উদাহরণের মাধ্যমে বাদশাহ আলমগীর তার মাকে বুঝাইয়া দিছি, যেই সমাজে আলেম না থাকে, কোরআনওয়ালা না থাকে, হাদিসওয়ালা না থাকে, ওই সমাজের মানুষ কত গর্হিত নির্হিত কাজ করতে পারে, জঘন্য অপরাধের ভিতরে আছে। বাদশাহ আলমগীর তার মাকে উদাহরণের মাধ্যমে বুঝাইয়া দিছে। বাদশাহ আলমগীর কে? যিনি 58 বছর বাদশাহী করেছে ভারতবর্ষ। কয় বছর? জোরে বলুন না, কয় বছর? ছোটখাটো বাদশা না। বাদশাহ আলমগীর যখন এইভাবে চেয়ারে বসে থাকতেন, তখন আলেম ওলামারা যখন আসতো, খতিবরা আসতো, মুফতিরা আসতো, মুহাদ্দিসরা আসতো, মুহাদ্দিস আলেম ওলামা টুপিওয়ালা আলমগীরের দরবারে আসার সাথে সাথেই বাদশাহ আলমগীর তার চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যেতেন। আগে আগে যে মুসাফা করত, আগে আগে সালাম দিত, হাত মিলাইতো। কিন্তু রাজ্যের অন্য কোনো লোক যদি তার কাছে আসতো, বাদশাহ আলমগীর তার আসনে সেই বসা থাকতো। কিন্তু দেখা গেছে মৌলবীরা, হুজুররা আসলে উনি দাঁড়ায়া যায়। তো বাদশাহ আলমগীরের মা এই জিনিসটা দেখে একটু মাইন্ড করছে। সন্তান যদি বড় হয়, এমপি হয়, মন্ত্রী হয়, বড় ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, বড় কিছু যদি হয়, যে হইছে তার চাইতে আরো বেশি গর্ববোধ করে তার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? তো আলমগীর তো মোগল সম্রাট, ভারতবর্ষের বাদশাহ, তার মা জানে আমার সন্তান বিশাল বড় এক রাজত্বের মালিক, মহাসম্রাট, বড় বাদশাহ। তো আমার সন্তান এইভাবে চেয়ারে বসে থাকে, মৌলবীরা আসলে আমার সন্তান দাঁড়িয়ে যায়, তাদের সাথে আগে আগে মুসাফা, আগে আগে সম্মান, এত কদর। এমনকি বাদশাহ আলমগীরের একটা ছেলেকে সে নিজে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। তো মা দূর থেকে তাকায় তাকায় দেখে আমার সন্তান টুপিওয়ালা আলেমদেরকে এত সম্মান, এত কদর, এত যত্ন। আলমগীর কি তার নিজের দাম কি সে নিজে হারিয়ে ফেললো নাকি? মার কাছে এটা মনোবোধ হচ্ছে না। এক সময় আলমগীরকে কাছে ডেকে নিয়ে বলে, বাবা, আমি জানি তুমি হলে এই মোগল সম্রাট, এই ভারতবর্ষের একজন পাওয়ারফুল বাদশাহ, কিন্তু তোমার কিছু কিছু কর্মকাণ্ড আমাকে হতাশ করে ফেলে। বলে, মা কি? বলে, তোমার রাজ্যে যারা আসবে সবাই তোমাকে স্যালুট দিবে, সালাম করবে, সম্মান করবে, কিন্তু আলেম ওলামারা আসলে, মসজিদের ইমাম আসলে, হুজুররা আসলে তুমি আগে দাঁড়িয়ে যাও, তুমি তাদের সম্মান দাও। কারণটা কি? এটা তোমার কাছ থেকে আমি আশা করি না। এখন মারে কেমনে বুঝাবে? মারে কেমনে বুঝাবে? আমি দাঁড়িয়ে যাই, আমি সম্মান করি। মারে বুঝানোর জন্য বাদশাহ আলমগীর একটা উদাহরণ দৃষ্টান্ত পেশ করেছে। আর উদাহরণ দৃষ্টান্তটা বাদশাহ আলমগীর মাকে সচক্ষে দেখিয়ে এরপরে প্রমাণ করেছে। মাকে বলে, মা, আমি টুপিওয়ালাকে কেন এত দাম দেই, কোরআনওয়ালাকে কেন আমি এত দাম দেই, এটা আপনাকে আমি ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না, বলে বুঝাইতে পারবো না। কয়, যদি না বুঝাইতে পারো, আজকে থেকে যেন কোনো আলেমকে এত সম্মান করতে আমি না দেখি, তুমি সাধারণভাবে তাদেরকে সম্মান দেবা। এত ঊর্ধ্বে সম্মান দেওয়ার কোনো কারণ নাই। তুমি রাজা, তুমি মন্ত্রী, তুমি পাওয়ারফুল বাদশাহ, তার চেয়ে তুমি অনেক দামি। বাদশাহ আলমগীর বলে, ও মা,
তোমারে বুঝামু, কেমনে তোমারে বুঝামু? আমি আমার দিল থেকে কোরআনওয়ালাকে আমি মহব্বত করি, আমি এত ভালোবাসি। মাগো আমি কেন এত ভালোবাসি এটা তোমাকে কেমনে বোঝাবো? মাকে বলে, মা আগামীকালকে সকালবেলা 10টার সময় আপনি আমার সাথে এক জায়গায় যাবেন। বলে ঠিক আছে যাব। বাদশাহ আলমগীর মাকে ধরে সকাল বেলায় এমন মাঠের দিকে রওনা হলেন, চক ক্ষেত খামারের দিকে রওনা হইলেন। মাকে ধরে ধরে নিয়ে বিশাল বড় চাটিয়াল ময়দানে ক্ষেতের দিকে দিয়া গেলেন, মাঠের দিকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর বাদশাহ আলমগীর সেখানে মাকে দেখাইতেছেন, দেখো গো মা, এখানে একটা গাবি গরু, এখানে একটা ষাঁড় গরু, একটা ষাঁড় আর একটা গাবি। বলে তাতে কি হয়েছে বলো? বলে দেখো মা, এই ষাঁড় গরুটা গাবির পেটের ভিতরে থেকে বের হয়েছে। বলে কি হয়েছে? বলে দেখো। কিছুক্ষণ দাঁড়িয়ে বাদশাহ আলমগীর মাকে দেখাইতেছে, মা এখানে একটা ষাঁড় গরু আর একটা গাভী, এই ষাঁড় গরুটা গাভীর পেটের ভিতর থেকে বের হয়েছে। বাদশাহ আলমগীর মা বলতেছে, বুঝলাম এই ষাঁড় গরুটা গাভীর বাচ্চা, গাভীর পেট থেকে বের হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাদশাহ আলমগীর বলে, মা তোমাকে বুঝানোর জন্য শুধু আমি উদাহরণটা পেশ করতেছি। আমি কেন টুপিওয়ালাকে ভালোবাসি, কেন আলেমকে ভালোবাসি, কেন কোরআনওয়ালাকে ভালোবাসি, এটা বুঝানোর জন্য শুধু আমি তোমাকে নিয়ে এখানে দাঁড়ায় আছি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার দেখতে পাইল ওই ষাঁড় গরুটা কিছুক্ষণ পর পর গাভীর উপরে উঠতে চায়, গাভীর উপরে উঠতে চায়। আলমগীর বলে, মা এই যে ষাঁড় গরুটা গাভীর উপরে উঠতে চায়, কাজটা কি ভালো না খারাপ? আলমগীরের মা বলে, এর চাইতে জঘন্য নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কেউ করে না। এরা করতেছে, এরা তো পশু পাখি, সেই জন্য নিকৃষ্ট কাজের ভিতরে তারা লিপ্ত আছে। জঘন্য কাজ, আর তুমি এটা দেখার জন্য কি আমাকে নিয়ে আসছো নাকি? বাদশাহ আলমগীর বলে, ও মা তোমাকে বুঝানোর জন্য এখানে নিয়ে আসছি। মাগো লজ্জা শরমের মাথা খায়া আমি তোমাকে বুঝাইতেছি। ও মা এই গাভীর পেটের ভিতর থেকে ষাঁড় গরুটা বের হয়েছে। ষাঁড় গরুটা গাভীর পেটের ভিতর থেকে বের হয়ে যখন নাকি গাভীর উপরে উঠতে চায়, এর চাইতে লজ্জাজনক কাজ পৃথিবীতে আর নাই, এর চাইতে ঘৃণিত কাজ আর পৃথিবীতে নাই। মাগো তুমি একটু ইউরোপের দিকে তাকায়া দেখো, যেই দেশে কোরআন নাই, যে দেশে আমার রাসূলের আদর্শ নাই, যেই ইউরোপের ভিতরে কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, টুপিওয়ালা আলেম নাই, খতিব নাই, ওয়াজ করনেওয়ালা নাই, বয়ান করনেওয়ালা নাই, বয়ান শুননেওয়ালা নাই, তাদের চরিত্রের দিকে তাকায়া দেখো। আমার দেশের গাবি আর শাড়ির ভিতরে যেমন অপকর্ম করার কোনো পার্থক্য নাই, চরিত্রের কোনো পার্থক্য নাই। জিনা করছে অবাধে, জিনা করছে অবাধে। আর ইউরোপের কোরআন হারা মানুষগুলোর দিকে তাকায়া দেখো, তারাও গাবি আর ষাঁড়ের মতন জিনা করেছে অবাধে। তাদের চরিত্র আর আমার দেশের গাবি আর ষাঁড়ের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আলমগীরি বলে, মা আমার এই মুঘল সম্রাটের ভিতরে, আমার এই রাজ্যের ভিতরে এমন অবাধে কেউ জিনা করে না, অবাধে কেউ মেলামেশা করে না। আমার দেশে মাওলানা আছে, মৌলবি আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, কোরআনের বড় বড় আলেম আছে। আমার এই সমাজের মানুষদেরকে তারা কোরআনের বয়ান করে করে, কোরআনের কথা বলে বলে, হাদিসের কথা বলে বলে। আমার এই দেশের মানুষের চরিত্রগুলো তারা ঠিক রেখেছে। যে কাজ আমার দেশের বাহিনীরা পারে না, আমার সোলজার ফৌজেরা পারে না।
মানুষের চরিত্র সংশোধন করার জন্য কোনো ডিপার্টমেন্টের লোককে দিয়ে আমি পারি না। সেই কাজটা আলেম ওলামারা কোরআনের বয়ান দিয়া মানুষের হাতে পায়ে ধরে ধরে জিনা থেকে তারা ফিরায় রাখে, অপকর্ম থেকে ফিরায় রাখে, খুন খারাপি থেকে ফিরায় রাখে। আমার রাজ্যটা টুপিওয়ালাদের কারণে এখনো সুশৃঙ্খল আছে, সবাই সবার সাথে মহব্বতে চলাফেরা করে। যেই কাজটা আমি রাজা হয়ে পারি না, যেই কাজটা আমার বাহিনীরা পারে না, সেই কাজটা আলেম ওলামারা করতেছি। সেই জন্য সেদিকে লক্ষ্য করে আমার চেয়ারের চাইতেও তাদেরকে আরো বড় দামি মনে করি। আল্লাহু আকবার। এবার বাদশা আলমগীর বলে, ও মা, আমার সমাজ যদি টুপিওয়ালা না থাকে, আলেম না থাকে, আমি বাদশাহ মানুষদেরকে বুঝাতে পারবো না। আমি একা কত বুঝাবো, একা কত আমি তাদেরকে দাওয়াত দিব। আমার সরকারি লোকদের দাওয়াত এত কার্যকর হবে না আলেমদের কথা যত কার্যকর হয়। সেই জন্য তারা আলেমরা যখন জান্নাতের দিকে মানুষকে ডাকে, খারাপ থেকে যখন নাকি মানুষকে ফিরিয়ে রাখে, সেই জন্য আমার বুকের সাথে কোরআনওয়ালার বুকটা মিলায়া আমার নিজেকে আমি ধন্য মনে করতে থাকি। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। পড়ো। মাঝে মাঝে বাদশা আলমগীরের দরবারে ডেকে আলেম ওলামাদেরকে ডেকে, বিভিন্ন কবিদেরকে ডেকে, বিভিন্ন শ্রেণীর লোকদেরকে ডেকে অনেক সময় গল্প ঘোষ করতেন, অনেক সময় প্রতিযোগিতার আয়োজন করতেন, অনেক সময় পুরস্কার বিতরণ করতেন। এমন খোশ গল্পের এক আনন্দ সভা করত বাদশা আলমগীর। এক সময় বাদশা আলমগীর রাজদরবারে সবাইরে বলতেছে, এই বলো, চরিত্রের দাম বেশি নাকি টাকার দাম বেশি? তো মন্ত্রী জনসভা সবাই বলল যে টাকার দাম বেশি, টাকা হইলে সব করা যায়। তো ওই দরবারে একজন মৌলবী ছিল, ছোটখাটো এক আলেম ছিল। তুমি বলতেছে, স্যার টাকার দাম বেশি না স্যার, চরিত্রের দাম বেশি। তো বাদশা আলমগীর বলে, শোনো, শিক্ষার দাম বেশি নাকি চরিত্রের দাম বেশি? এখন সবাই বলতে, স্যার শিক্ষার দাম বেশি। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার দ্বারা অনেক কিছু হাসিল হয়, সাথে যদি টাকা থাকে তো আরো ভালো হয়। মৌলবী কয়, না স্যার, শিক্ষারও দাম বেশি না, চরিত্রের দাম বেশি। বাদশা আলমগীর কয়, কিরে, তোরা তো সব একদিকে আর হুজুর দিয়ে আরেক দিকে, ব্যাপারটা কি? মানে হুজুর বলতেছে, মিয়া সাহেব বলতেছি যে না, চরিত্রের দাম বেশি, শিক্ষার দাম বেশি নয়। চরিত্র যদি না থাকে, সেই শিক্ষা দিয়েও সমাজ সে জাহান্নামী পরিবেশ বানায়া ফেলবে। আগে চরিত্র ঠিক হতে হবে, তারপরে যখন শিক্ষা থাকে তাহলে সেই সুশিক্ষার দ্বারা সমাজ ব্যবস্থা আলোকিত হবে। এখন সব মন্ত্রীরা একদিকে, বাদশা আলমগীরের দরবারে ওই হুজুর হইল আরেক দিকে। এখন আলমগীর তাদের কথা ঠিক রাখবে না, তাদের কথা ঠিক রাখবে কেমনে? এরা তো মন্ত্রী পরিষদ সবাই জনসংখ্যায় বেশি আর হুজুর হলো কম। এখন আলমগীর বলে, ঠিক আছে, তোমরা এখানে যারা উপস্থিত আছো, আগামীকালকে সবাই আমার এখানে উপস্থিত হবে। তোমরা প্রমাণ করাবে বাস্তবে শিক্ষার যে দাম বেশি, আর মিয়া সাহেব আপনি প্রমাণ করাবেন বাস্তবে শিক্ষার দাম যে কম, চরিত্রের দাম যে বেশি। ঠিক আছে, ঠিক আছে। এখন মন্ত্রীরা দরবার থেকে যাওয়ার পর বলতেছে, সবাই মিটিং করতেছে, কিরে, আমরা তো বলছি শিক্ষার যে দাম বেশি, এখন বাদশার সামনে আগামীকাল কিভাবে প্রমাণ করাবো সচক্ষে, কোন জিনিস দিয়ে প্রমাণ করাবো সচক্ষে শিক্ষার যে দাম বেশি? এক মন্ত্রী কয়, শোন, আমরা এমন কিছু জিনিস সেখানে নিয়ে উপস্থিত হব যেটা বাদশাও আশ্চর্য হয়ে যাবে। বলে কি? বলে, শোন, আমার ঘরে একটা বিড়াল আছে, এই বিড়াল রে আমি ডাক শিখাইছি, ম্যাও ম্যাও। ও দূর থেকেও যদি বিড়ালটা ডাক দেই তাহলে বিড়াল এখানে চলে আসে। বাদশারে আমরা বুঝাবো একটা অবুঝ প্রাণী, কথা বলতে পারে না, তারও একটা শিক্ষা দিয়েছি, ম্যাও বলতে দেরি হয়, বিড়াল আসতে দেরি হয় না।
বাদশাকে বলবো, দেখছেন একটা বুবা জিনিস আমরা শিখাইলাম, আর সেই শিক্ষার গুণে ডাক দেওয়ার সাথে সাথে আমাদের কাছে চলে আসে, কত বড় শিক্ষার দাম। সব মন্ত্রীরা বললো, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের একটা যুক্তি আছে। যদি স্যারের বুঝাইতে পারি যে শিক্ষা গ্রহণ করাইছি, বুবা একটা জিনিস রে, সে কথা বলতে পারে না, শুধু শিক্ষা দিলাম, ম্যাও বাঘ ম্যাও বললে চলে আসতে হয়, এই শিক্ষাটা ওই দূর থেকে যখন বিড়াল শোনে এখানে চলে আসে, এটা তো অনেক গুণ। সবাই করছে কি, বিড়াল নিয়া ধরছে, বিড়াল ধরছে, দইরা হাজির হয়েছে। হুজুরে জানতে পারছে বিড়াল রে তারা ম্যাও ম্যাও ডাক শিখাইছে, এই বিড়াল নিয়া আগামীকাল সকালবেলায় রাজার দরবারে হাজির হবে। এখন হুজুরে চিন্তা করতেছে, তাইলে তো আমার জন্য ভালোই হয়েছে, এই 100 বছরের শিক্ষা, তাদের পরিশ্রম মেহনত, একটা জিনিসের মাধ্যমে আমি বুঝাইয়া দেব, এই শিক্ষা যেন ফেল, শিক্ষার দ্বারা যেন সবকিছু হয় না। হুজুরে করছে কি, সারাদিন রাতের বেলা গবেষণা করছে যে কি করা যায়। হুজুরে ঘরের ভিতর থেকে একটা ইন্দুর ধরছে। কি ধরছে? ইন্দুর ছিলেন তো, ইঁদুর। হেরা বস্তার ভিতরে বিড়াল লইছে, আর হুজুরের পকেটের মধ্যে ইন্দুর লইছে। এখন উপস্থিত হয়েছে সকালবেলা 10টায় রাজার দরবারে যাইয়া। রাজার দরবারে যাইয়া যখন উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে বলে, মন্ত্রীবর্গরা, তোমরা বলেছ শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষের সবকিছু, প্রমাণ করাও। তো রাজা হেনে বসছে, আর এরা ওখানে বসছে। তো বসার পরে কয়, আজকে আমরা বাস্তবে প্রমাণ করাবো স্যার, শিক্ষা যেন মানুষের কত বড় গুরুত্বপূর্ণ, কত বড়। বলে দেখাও। ওই ওখান থেকে বস্তার ভিতর থেকে সাদা এক বিড়াল বার করছে, বিড়াল বের করে ওখানে বসাইছে। এখানে এসে কয়, স্যার বিড়াল কথা কইতে পারে? কয় না, কথা কইতে পারে না, কিন্তু মানুষের কথা শুনে। বলে কেমনে? আমরা বিড়াল রে সেই শিক্ষা দিছি। আরে বাস, কি বলো, বিড়াল রে এমন শিক্ষা দিয়ে দিছো? বলে হ্যাঁ। কি? বলে আপনি এখান থেকে ডাক দেন, ম্যাও 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 করে ডাক দেন। তো বাদশাহ আলমগীর বিড়াল রে ডাক দেখে ম্যাও ম্যাও বলার সাথে সাথেই বিড়াল দৌড়ে বাদশাহ আলমগীরের কাছে হাজির হয়ে গেছে। আলমগীর তো খুশি। আরে করলি কি তোরা, বিড়াল রে এত ভস্মানায় ফেললি, এমন জিনিস শিখাই দিলি, ওখানে গিয়ে ডাক দিলে চলে যায়, ওখানে গিয়ে ডাক দিলে চলে যায়। আরে শিক্ষার তো বহুত দাম রে। হুজুর রে কয়, দেখছেন এরা তো প্রমাণ দেখাইলো, আপনি কি এই শিক্ষা যেন কি করে দেখছেন, একটা বুবা বিড়ালকে পর্যন্ত আমাদের আয়ত্ত নিয়ে আর পড়ছে শিক্ষার গুণে। আপনি কি করছেন? ঠিক আছে, বিড়ালটা কোচ আর এই যে হুজুরের পকেটেতে বার করে বিড়ালের সামনে ইঁদুর ছেড়ে দিছে। ইঁদুর ছেড়ে দেওয়ার পর ইঁদুর এখন দৌড়াইতেছে, বিড়াল তো ইঁদুর ভাইয়া ইঁদুরের ভিতর দৌড়াইতেছে, ইঁদুর দৌড়ায় বিড়ালও দৌড়ায়, ইঁদুর দৌড়ায় বিড়াল দৌড়ায়, রাজদরবার হুলস্থুল করে ফেলছে। হুজুর কয়, স্যার বিড়ালটা ডাকেন তো। তো সব মন্ত্রী ডাকে ম্যাও ম্যাও, কোন মন্ত্রীর কথা শোনে না। বিড়াল ইঁদুর ভাইয়া সব মন্ত্রী ভয় লাগেছে, বিড়াল এখন ইঁদুরের ভিতর দৌড়াইতেছে। এখন হুজুরে কয়, স্যার আপনাকে শিক্ষা তো, এতদিনের শিক্ষা গেল কই গেল? সব মন্ত্রী এবং বাদশাহ আলমগীর বিড়ালটা ডাকতেছে, কারো ডাক শোনে না। হুজুর কয়, স্যার দেখছেন বিড়ালের চরিত্র, সব শিক্ষা ভুলে গিয়া আগের চরিত্রই সে চরিত্রবান হয়েছে, আপনাকে কথা শুনবে না, এতদিনের শিক্ষা সব ভুলে গেছে। বিড়ালটা যদি আগে চরিত্র শিক্ষা দিতেন, তাইলে আপনাদের ডাকও শুনতো, তার চরিত্র হইতো। এত বছরের শিক্ষা ইঁদুর ভাইয়া বিড়াল ভুলে গেছে, কথা করতে কিনা। এখন বাদশাহ ওই সব মন্ত্রীর এক সাইডে রাইকা মিয়া সাহেব এদিকে আহ। মিয়া সাহেবরে নিয়ে ফুলের মালা পরায়া বলে, আমি আজকে বুঝতে পারছি তুমি মিয়া সাহেব গভীর কথা বলছো, আগে মানুষের চরিত্রই দরকার, শিক্ষা পরে কথা বলো, ঠিক কিনা? ওই শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, ওই শিক্ষা হলো জাতির উন্নয়ন, ওই শিক্ষা হলো জাতির সমাজকরণ, ওই শিক্ষা হলো আমাদের দিলে প্রশান্তি। যেই শিক্ষার ভিতরে
আল্লাহর বাণী, যেই শিক্ষার ভিতরে আছে আখিরাতের জ্ঞান, যেই শিক্ষার ভিতরে আছে মানবতা, যেই শিক্ষার ভিতরে আছে আদর্শতা। আল্লাহ বলে, ও পয়গম্বর, মুক্কার জাহালাত, মুক্কার মূর্খতা, মুক্কার অন্ধকার, মুক্কার অশালীন, মুক্কার নেশা, মুক্কার অসভ্য সব কিছু আমি দূর করেছি কোরআন দিয়ে। আর এই সমাজেও যদি কোরআন প্রতিষ্ঠা হয়, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়, কোরআন মানে এই বাংলাদেশের সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যাবে। না হয় আমরা দেখেছি ভাই সাহেব, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে? 52 বছর। এই 52 বছরের ভিতরে চুরি দাড়ি বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে না কমছে? এত শিক্ষা, এত উন্নয়ন, সরকারকে আমরা স্যালুট জানাইতে বাধ্য, এত উন্নয়ন করছে, কিন্তু চুরি বন্ধ করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? সরকারও বিপদে হয়ে গেছে, এত চুরি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সরকারও বিপদে পড়ে গেছে, এত চুরি করতে হয়। নেশা বাড়ছে, মদ বাড়ছে, জুয়া বাড়ছে, জিনা বাড়ছে। এত যদি বাড়তে পারে, উন্নয়নও যদি বাড়ে, আর এগুলি বাড়ার কারণে উন্নয়ন পিছনে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ চরিত্রবান হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসে আইন জারি করে নাই, নোটিশ জারি করে নাই, র‍্যাব নাযিল করে নাই, কোনো কিছু করে নাই। আগে মানুষদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন করে নাই, আগে কোরআন তেলাওয়াত শিখাইছে, কোরআনের আদর্শ এনেছে, মানুষদেরকে এনেছে। এরপরে ওমর তৈয়ার হয়ে গেছে, আবু বকর তৈয়ার হয়েছে, উসমান তৈয়ার হয়েছে, আলী তৈয়ার হয়েছে, তলহা তৈয়ার হয়েছে, জুবায়ের তৈয়ার হয়েছে। এইভাবে 1,25,000 সাহাবী যখন রাসূলের ডাইনে বামে তৈয়ার হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ চ্যালেঞ্জ করেও একজন ওমর প্রতিষ্ঠা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো মক্কার জাহালাত দূর করছে নবীজি কোন আইন দিয়া? কোরআন দিয়া। কথা বলেন কি দিয়া? কোরআন দিয়া। এই সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, জাহালাত দূর করতে হয়, নেশা দূর করতে হয়, কোরআন দিয়ে সম্ভব, অন্য কিছু দিয়ে সম্ভব না। কথা বলো ঠিক কিনা? এটা কোন থানা কয় না রে? গোলাপগঞ্জ। এই গোলাপগঞ্জ থানা হয়েছে কয় বছর হয়েছে? 50 বছর? আরো বেশি? ধরি 50, ধরি 52 বছর। 52 বছরের ভিতরে গোলাপগঞ্জ থানার ভিতরে 2 বছর করে হলেও 26 জন ওসি সরকার পাঠিয়েছে। একজন ওসির মেয়াদ সর্বোচ্চ 2 বছর থাকে একটা থানায়। তো 26 জন ওসি গোলাপগঞ্জ থানায় সরকার পাঠিয়েছে। বেতন দিছে, রেশন দিছে, গাড়ি দিছে, কোয়ার্টার দিছে, গাড়ির চালার জন্য তেলও দিছে, কত কিছু দিছে। দেওয়ার পরে ওনাকে বলে দিছে গোলাপগঞ্জে যেন কোনো সন্ত্রাসী না জন্মায়, গোলাপগঞ্জের ডাকাতগুলোকে যেন উশৃঙ্খল না হতে পারে, তাদেরকে ভালো করতে হবে, নেশাখোরকে ভালো করতে হবে, এদেরকে জেলখানায় ঢুকাইয়া পিটাইয়া মাইরা তারপরও ভালো করতে হবে। আমার কথা হইল, একজন ওসি কি বুকে হাত দিয়ে বলতে পারবে গোলাপগঞ্জের কোনো একজন সন্ত্রাসীকে, টপ লেভেলের খুনিকে, ডাকাতকে আমি থানার মধ্যে এনে রিমান্ডের মার দিয়া আল্লাহর ওলি বানাইয়া তার বাড়ি পাঠাইছি? কথা বলেন আছে নাই? কেন ওসি সাহেব ডাকাতরে ধইরা নিয়ে পিটাইছে, পিটানি রাখছে সামরার মধ্যে, এরপরে গিয়া লাগছে আড্ডির মধ্যে। কথা কোন ঠিক না? ওসি সাহেব চোরকে নিয়ে পিটাইছে, গরু চুরে নিয়ে পিটাইছে, এখন বাইরে হয়ে গরু চুরি করবি না, অনেক মানুষ খুন করুন। মুরগি চুরে ঢুকাইছে, ওসির পিটা খাইয়া আইসে, এখন মুরগি চুরি করে না, এখন গরু চুরি করে। আছে না? না না, ভালো হয় নাই। কেন? ওসির পিটা, রিমান্ডের মার দিলি গিয়া লাগে নাই, লাগছে কোথায়? হাড্ডিতে। লাগছে কোথায়? চামড়ায়। কিন্তু আল্লাহর রসুলের কোরআনের তেলাওয়াত, আল্লাহর রসুলের কোরআনের আয়াতের তেলাওয়াত ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজায় গিয়া লেগেছে, দিলে গিয়া লেগেছে। দিলে গিয়া লাগার কারণে ওমরের জীবন পরিবর্তন করে আল্লাহ ওমরকে এমন ভাবে কবুল করেছে, যে ওমর একদিন নেশা না করলে বাঁচত না, যে ওমর একদিন নেশা করা ছাড়া থাকতো না। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে ওমরের দিল এমন পরিবর্তন হয়েছে, সেই ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানাই দিয়েছে। রিমান্ডের মার দিয়া সম্ভব? কথা বলুন, রিমান্ডের মার দিয়া সম্ভব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 13 বছর আমি মেহনত করেছি
করেছি মানুষের দিলের পিছনে। কিসের পিছনে? জোরে বলেন না, কিসের পিছনে? এই 13 বছরের ভিতরে কোরআনের আয়াত শুনে অমর মুসলমান হয়েছে। নবীজির আদর্শ দেখে দাহিয়া কালবি খুনি সন্ত্রাসী যে মানুষ খুন করত, দিল একটা কাঁপতো না, সেই দাহিয়া কালবি আমার রসুলের কাছে 5 মিনিট দাঁড়িয়েছে, রসুলের চেহারা দেখে সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমরা আইন দিয়ে পারি না। কারণ কি? কারণ কি জানেন? আমি যদি বলি এখানে মাদ্রাসায় যারা পড়েন নাই, আমার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে শোনান, 1 পৃষ্ঠা কোরআন শরীফ শোনান, পারবেন না। কথা বলেন ঠিক কিনা? নাই। অথচ এই কোরআনের তেলাওয়াতেই কাফের মুশরিকদের দিলের ভিতরে আল্লাহ পাথরের মতন দিলগুলোকে নরম করে দিয়েছে। এই কাফিরের সমাজে আসমানি গ্রন্থের ভিতরে কোরআন একটা গ্রন্থ। কোরআন দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক সেই সমাজের ভিতরে সহিফা নাজিল করেছে, ইনজিল নাজিল করেছে, তাওরাত জাবুর নাজিল করেছে। तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ দেখা দিয়েছে, এ মানুষ, তাওরাত যা পারে নাই, জাবুর যা পারে নাই, ইনজিল যা পারে নাই, সহিফা যা পারে নাই, আমি তাওরাত জাবুর ইনজিল দিয়া মানুষকে আমি পরিপূর্ণ করি নাই, কোরআন দিয়া মানুষকে পরিপূর্ণ করেছি। কেননা তাওরাত নাজিল হওয়ার পিছনে আল্লাহর রহস্য ছিল, জাবুর নাজিল হওয়ার পিছনে রহস্য ছিল, আর কোরআন নাজিল হওয়ার পিছনে আল্লাহর রহস্য আছে। দুইটার রহস্য আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। তাওরাত জাবুর ইনজিল ফুরক ইনজিল সহিফা এগুলি দিয়ে আল্লাহ পাক বলেছেন, নবীরা তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমাদেরকে ক্ষমতা দিলাম এগুলি সংরক্ষণ করার জন্য। কোরআন আমার রাসূলের সিনার ভিতরে আল্লাহ দিয়ে বলে, পয়গম্বর, এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই। এই কোরআনের ভিতরে আপনি ডান হাত বাম হাত কোন লাগাইবেন, নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবেন, সেই ক্ষমতা আপনাকে আমি দেই নাই। আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছি কোরআন হেফাজত করার। জানেন জানেন কেমনে নিয়েছি? দুনিয়ার মানুষ বাঁচতেও পারবে না, বুঝতেও পারবে না, ভাবতেও পারবে না। আমি নাবালক ছেলে যারা আছে, যাদের কোনো গুনাহ নাই, দুনিয়ার কোনো খবর বুঝে না, দুনিয়ার কোনো মজা বুঝে না, ওই সন্তানের সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা, অবু শিশুর ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে মুখস্থ করায়া তামাম পৃথিবীর মানুষকে আমি দেখাই দিতে চাই, নির্ভেজাল সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করে দিয়েছি। নির্ভেজাল, শিশুর দিলে কোনো ভেজাল নাই, সেখানে আমি আল্লাহ কোরআন ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনাকে আমি কাউসার দিয়েছি, আপনি ভয় করেন না, আপনি কষ্ট পাবেন না, আপনার দুঃখ পাবেন না, সব দুঃখ আমি দূর করে দিয়েছি। ও রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে আমি সম্মানিত করেছি, আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি, আপনার ইজ্জত আমি বাড়িয়ে দিয়েছি। কেমন সম্মান জানেন? হাসুরের ময়দানে সব নবীরা সেখানে উপস্থিত থাকবে, আমি আল্লাহ সব নবীদের সামনে জানাই দেব আপনার সম্মান যে কত, আপনার দাম যে কত, আপনারে যে আমি কত ভালোবাসি। ও রহমতের নবী গো, আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতের চাবিটা আপনাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ বলে। সব পয়গম্বরেরা সেদিন জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। আদম নবী যে জান্নাতের দরজায় কারা নাড়বে, টাক টাক করে আওয়াজ দিবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, মান আনতা মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি? পয়গম্বর আদম বলবে, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ।
বলে কি চান? বলে জান্নাতের ভিতরে ঢুকতে চাই। বলে আপনার এখনো জান্নাতে আসার সময় হয় নাই, সময় হয় নাই। বলে না, আমি জান্নাতের ভিতরে ঢুকবো। দাঁড়ায় থাকেন, জান্নাতের বাহিরে আপনি দাঁড়ায় থাকেন, এখনো জান্নাতে আসার আপনার সময় হয় নাই। বাবা ইব্রাহিম নবী যায় জান্নাতের দরজায় কোরআন আরবে জান্নাতে যাওয়ার জন্য। এইভাবে সমস্ত পয়গম্বরেরা জান্নাতে যাওয়ার জন্য কোরআন আরবি সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক জান্নাতের গেটে দাঁড় করায় রাখবে। সব পয়গম্বরেরা খুঁজে সেদিন দেখতে পারবে আমরা সবাই আছি, কিন্তু হাবিবুল্লাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও রহমতের নবী গো, আমি আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া জান্নাতের চাবি আপনার হাতে আমি দিয়েছি, আপনি জান্নাতের দরজা খোলেন, জান্নাতের গেটের তালা খোলেন। আপনি না খোলা পর্যন্ত একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। সব আল্লাহ সম্মান দেখাবে। রাসূল বলেছেন, জানো আমাকে তামাম দুনিয়াতে যত আল্লাহ রাসূল পাঠিয়েছে সব নবীদেরকে যত কষ্ট দিয়েছে, এর চাইতে আমাকে আরো বেশি কষ্ট দিয়েছে, আর সেজন্য আল্লাহ আমাকে পুরস্কারও বেশি দিয়েছে। আমরা তো ইসলামের জন্য কষ্ট করতে রাজি না, কষ্ট করতে রাজি না, হারাম। কিছু কিছু মানুষ বলে, হুজুর এই যে ফিলিস্তিনের মুসলমান করে মাইরা তুস করে লাগতেছে, হুজুর এরা কি বুঝে না? এরা কি, এরা এদের সাথে পারবে না, অস্ত্রে পারবে না, শস্ত্রে পারবে না, হ্যাঁ ক্ষমতায় পারবে না, কোন দিক দিয়ে তো পারবে না তারা। তাহলে তারা কেন তাদের সাথে গিয়ে আগে আগে এই যে হামলা করে, এই করে সেই করে, এগুলি মুসলমানদের বাড়িঘর সব নষ্ট করে দিতেছে? কারণটা কি? আরে মানুষ, এরা জানে, এরা জানে জান্নাতের ভিতরে যখন যাব আমাদের সব কিছু দুঃখ কষ্ট সব নিবারণ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। যত কষ্ট আমি দিনের জন্য করেছি, যত কষ্ট আমি আল্লাহর রাহে করেছি, যখন আল্লাহ আমাকে জান্নাত দিবে, জান্নাতের ভিতর থেকে একটা বাতাস আসবে, ওই বাতাস যখন আমার শরীরের মধ্যে লাগবে, আমার সব দুনিয়ার দুঃখ কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে। আমরা জান্নাতের জন্য কষ্ট করতে রাজি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই জিনিসগুলো দান করে বলছেন, নবীজি আপনার মনে কোনো কষ্ট রাখবেন না, আপনার আমি কাউসার দিয়েছি, আপনাকে আমি উম্মতের উলামায়ে কেরাম সব আলেমদেরকে আমি রুহানি সন্তান বানিয়েছি, জান্নাতের চাবি আপনার হাতে আমি দান করেছি, এবং কি এই পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সবচেয়ে নবী আপনার উম্মত হাসরের ময়দানে বেশি হবে। সুবহানাল্লাহ। নবীর উম্মত বেশি না কম? বেশি না কম? রাসূলের উম্মত হবে সবচেয়ে বেশি। সেজন্য আমরা ভাগ্যবান, আমরা সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর উম্মত হিসাবে দুনিয়াতে আল্লাহ কবুল করেছেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।